আগামীকাল থেকে দিল্লিতে শুরু হচ্ছে পলিউশন লকডাউন। দিল্লি সরকারের শ্রমমন্ত্রী কপিল মিশ্রা বুধবার 17ই ডিসেম্বর বায়ু দূষণ মোকাবিলা নিয়ে বড় ঘোষণা করেন। তিনি বলেন, এই গুরুতর সমস্যা থেকে মুক্তি পেতে কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কপিল মিশ্রা আরও জানান, গ্র্যাব 3 কার্যকর থাকার কারণে নির্মাণ কাজ বন্ধ ছিল, যার ফলে শ্রমিকদের আর্থিক অবস্থার উপর প্রভাব পড়েছে। সব রেজিস্টার্ড শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মারফত 10,000 টাকা পাঠানো হবে। এরপর কপিল মিশ্রা আরও জানান, গ্র্যাব 4 কার্যকর হলেও এই শ্রমিকদের অর্থ সহায়তা দেওয়া হবে। এছাড়াও বৃহস্পতিবার থেকে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে 50% কর্মীর জন্য ওয়ার্ক ফ্রম হোম বাধ্যতামূলক করা হয়েছে। স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দেশ না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এই নির্দেশ হাসপাতাল, দূষণ নিয়ন্ত্রণে যুক্ত দপ্তর, ফায়ার ব্রিগেড ও অন্যান্য জরুরি পরিষেবার কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যানবাহন চলাচলের উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু প্রশ্ন, কেন্দ্রে এত বছর ক্ষমতায় থাকার পরেও বিজেপি কী করলো? নোটবন্দি হলো, এসআইআর হলো, মন্দির হলো, কিন্তু দিল্লির বাতাস পরিষ্কার হলো না কেন? দিল্লি এখন গ্যাস চেম্বার হলো কেন? আজ দিল্লির AQI 500 ছুঁই, যেখানে WHO বলে 25-এর বেশি হলেই সেটা বিপজ্জনক। আর এই অবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য সরকার কি করছে? শুধু টুইট, প্রেস রিলিজ আর দোষারোপ। বাস্তবে সমাধান জিরো। বিজেপি কেন্দ্রের ক্ষমতায় 10 বছরও বেশি সময় ধরে রয়েছে। পরিবেশ মন্ত্রণালয় রয়েছে বিজেপির হাতে। দিল্লির চারপাশের রাজ্য বিজেপি শাসিত। তাহলে প্রশ্ন, কৃষি জমি ঘাস পোড়ানো এখনও বন্ধ হলো না কেন? বিকল্প প্রযুক্তি কোথায় গেল? আজ দূষণ বাড়লেই বিজেপি বলে অরবিন্দ কেজরিওয়াল দায়ী। কিন্তু কেন্দ্রের হাতে কি কোনো আইন নেই, নাকি শুধু নির্বাচনের সময়ই সরকার কাজ করে? আজ বলা হচ্ছে স্কুল বন্ধ, কনস্ট্রাকশন বন্ধ, গাড়ি বন্ধ, কিন্তু প্রশ্ন, মন্ত্রীদের গাড়ি কি বন্ধ হবে? ভিআইপি মুভমেন্ট কি আদৌ বন্ধ হবে? বড় বড় শিল্পপতিদের কারখানা কি বন্ধ হবে? লকডাউন কার জন্য? গরিবের জন্য, শ্রমিকের জন্য আর দিনমজুরের জন্য? এটাই কি ছিল সবকা সাথ সবকা বিকাশ? করোনার সময় রাতারাতি লকডাউন, মানুষ রাস্তার মধ্যে মরেছে। এখন দূষণে মানুষ ধীরে ধীরে মরছে, কিন্তু বিজেপি বলছে সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। কেন? কারণ দূষণে ক্যামেরার সামনে লাশ পড়ে না, ভোট ব্যাংক নড়ে না, এটা নিস্তব্ধ মৃত্যু। 10 বছরে বিজেপি কি করতে পারত সেগুলো তারা করেনি। তারা জাতীয় কৃষি জমি পোড়ানো নীতি আনতে পারত, পাবলিক ভেহিকেল কন্ট্রোল করতে পারত, বাধ্যতামূলক ইলেকট্রিক ভেহিকেল করতে পারত, রেল ভিত্তিক মাল পরিবহন করতে পারত, একটা শক্ত পরিবেশ আইন আনতে পারত, প্লান্টেশন করতে পারত। কিন্তু এগুলো না করে তারা করেছে ইভেন্ট, স্লোগান, ধর্ম, পলিটিক্স আর দোষারোপ। আর এর ফলে আজ রাজধানী একটা গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। এই বিষয় নিয়ে কেন সুপ্রিম কোর্টকে বারবার হস্তক্ষেপ করতে হয়? কেন কেন্দ্র এবং রাজ্য একসাথে বসে না? কেন পরিবেশ মন্ত্রক শুধু নামেই? আজ যদি দিল্লি না বাঁচে, কাল আপনার শহরও বাঁচবে না। আজ নীরব থাকলে পরের শ্বাসটা আপনারও শেষ হতে পারে। বন্ধুরা, এই ভিডিও বিজেপি বিরোধী নয়, এটা জীবনপন্থী ভিডিও। যে সরকার মন্দির বানাতে পারে কিন্তু বাতাস পরিষ্কার করতে পারে না, তার কাছে প্রশ্ন করা অপরাধ নয়, দায়িত্ব। পলিউশন লকডাউন সমাধান নাকি ঢাকনা? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।